মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এই জাস্ট স্নান করলাম, আর এখন বাজে 9:30। এখন ব্রেকফাস্ট করব, এখনও রেডি হয়নি। আর আমাদের এই ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নেই, ব্রেকফাস্ট করে এসে রুমে এসে তারপরে রেডি হব। তো চলো এবার ব্রেকফাস্টটা করে আসি। এখানে আছে পুরি, এখানে হচ্ছে ইডলি, আর এখানে হচ্ছে সাম্বার, আর এখানে রয়েছে ছোলার ডাল, আর এখানে রয়েছে জ্যাম, বাটার আর ব্রেড আছে। আর এখানে আছে ইডলির জন্য চাটনি রয়েছে, কোকোনাট চাটনি। আর এখানে চায়ের ব্যবস্থা আছে। আমি নিলাম লুচি আর ছোলার ডাল। রাজ দেখি কি কি নিচ্ছে। আমি খেতে শুরু করে দিলাম, খিদে পেয়ে গেছে। ভালো করেছে, টেস্টি। চামচ লাগবে না, রাজ জিজ্ঞেস করছে চামচ লাগবে, আমি বললাম চামচ লাগবে না। রাজ নিয়েছে পুরি, ছোলার ডাল। এটা জানো তো ছোলা পুরো নয়, ছোলা আর মটর মেশানো আছে। আর এখানে রয়েছে সাম্বার। রেডি হয়ে বেরোলাম, কারণ রেডি হতে অনেকটা দেরি হয়ে গেছে দেখে তোমাদের সাথে কথা বললাম না। এই গাড়িটা করে আমরা যাব এখন। জয় জগন্নাথ বলে আজকে জার্নিটা স্টার্ট করছি। প্রথমেই আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে। এটা কোথায় আছে জানো? ফতেগড়। হ্যাঁ, ফতেগড়ে রয়েছে। তো ফতেগড়ে এখন যাচ্ছি। এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়িটা আমরা ট্রাভেল এজেন্সি থেকে নিয়েছি। ড্রাই গাড়ি পড়েছে 1000 টাকা, আর পার কিলোমিটার 12 টাকা করে পড়েছে। যত কিলোমিটার আজকে ঘোরা হবে সেই হিসেবেই টাকা পেমেন্ট করতে হবে। আর হ্যাঁ, টোল ট্যাক্স কিন্তু আমাদের নিজেদেরকে দিতে হবে। আমরা দূর থেকে দেখে নিলাম পাহাড়ের উপরে রাম মন্দির। এখন আমাদের গাড়ি হিলসে উঠছে, সেই কারণে গাড়িটা না একটু পিছনের দিকে হেলে আছে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আর আমরা এখন পাহাড়ের উপরে রয়েছি, কিন্তু ঠান্ডা নেই। আমি তো সোয়েটার জ্যাকেট কিছুই পরিনি। রাজ ওই জ্যাকেটটা পরে আছে, মানে গাড়িতে আর খুলে রাখেনি, পরেছিল তাই পরেই আছে। আর দেখে নাও, এখানে হচ্ছে রাম মন্দির। এখানে আমরা যাব একটু পরে। তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে। তো তার আগে তোমাদেরকে চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই।
দেখো রাম মন্দির। আমরা এদিক দিয়ে এলাম আর গাড়িগুলো এখান দিয়ে এখানে গিয়ে পার্কিং হচ্ছে। এই এরিয়াটা হচ্ছে পার্কিং জোন। জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো কিভাবে যাচ্ছে গাড়িটা? ওই জায়গাটা একটু নিচু। সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি। উপরে হচ্ছে মন্দির। হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা সিঁড়ি আছে তো, এক পা করে উঠছি। অনেকটাই উঠে এসেছি সিঁড়ি দিয়ে। ফাইনালি মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। হাঁপিয়ে গেছি, অনেকটা সিঁড়ি দিয়ে উঠেছি তো, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। সিঁড়ি দিয়ে এতটা ওঠার অভ্যেস নেই, যে কারণে প্রচণ্ড হাঁপিয়ে গেলাম। এখন মন্দির বন্ধ আছে। এই দেখো মন্দির, তো মন্দিরের দ্বার এখন বন্ধ আছে। একটু পরে মন্দিরের দ্বার খুলবে, তারপরে ভগবানের দর্শন করব। আপাতত তোমাদেরকে এই মন্দির চত্বরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের দ্বার তো এখন বন্ধ আছে, তো সেই কারণে আমরা এখন মন্দিরটা প্রদক্ষিণ করে নিচ্ছি। এই দেখো শ্রীরাম মন্দির। তো এখন মন্দিরটা প্রদক্ষিণ করে নিই, তারপরে দেখা যাক কখন মন্দিরের দ্বার খোলে। মন্দির প্রদক্ষিণ করতে করতে দেখলাম মন্দিরের গায়ে অনেক মূর্তি রয়েছে। তো সেই মূর্তিগুলো আমিও দেখছি, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। মন্দিরের চারিদিকে অনেক দ্বার দেখতে পাচ্ছি। তো এইদিকে দেখো, এখানে আর একটা দ্বার দেখতে পাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দ্বারের সামনে তো সবাই এখন বসে আছে, যেহেতু মন্দির বন্ধ আছে। বাঁদিকে আর একটা শিব মন্দির দেখতে পেলাম, তো সেটাই দেখতে চলে এলাম। এখানেও কিন্তু মন্দিরের দ্বার বন্ধ আছে। সব মন্দিরের দ্বার একসাথে খুলবে। এখানে একটা কটেজ মতো করা আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দূর থেকে। তো এর ভিতরে দেখছি অনেকেই বসে আছে, গিয়ে দেখি কি আছে এখানে। আচ্ছা, এটা হলো যজ্ঞস্থান।
এখানে অনেকেই বসে আছে, তো আমি ভেবেছি দূর থেকে যে এখানে হয়তো বসার জায়গা। এই যে এখানে হচ্ছে যজ্ঞ করার জায়গা রয়েছে, এই দেখো। আমি আর ভিতরে গেলাম না। অনেকক্ষণ প্রতীক্ষা করার পরে ফাইনালি মন্দিরের দ্বার খুলেছে। এই দেখো মন্দিরের দ্বার খুলে গেছে, আর সামনে ভিড় দেখো, প্রচুর ভক্ত আর দর্শনার্থী রয়েছে। তো আমরা একটু পরে লাইনে দাঁড়াবো, কারণ এই সময় প্রচণ্ড ভিড় আছে, তো ভিড়টা একটু কমে যাক তারপরে আমরা লাইন দেব। এটা হলো সূর্যদেবের মন্দির। তো এখন সব মন্দিরেরই দ্বার খুলে গেছে, তো চলো আমরাও সূর্যদেবের দর্শন করে আসি। এটা হলো বজরংবলী মন্দির। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিলাম। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা হলো শ্রী গণেশের মন্দির। তো চলো এবার ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে যাই আর শ্রী গণেশের দর্শন করে আসি। এখন আমি আর রাজ দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, বা শ্রীরামের দর্শন করব। অনেক বড় লাইন, মন্দিরের মেন গেটের বাইরে চলে এসেছি। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সেই কারণে শ্রীরামজির দর্শন তোমাদেরকে করাতে পারলাম না। শ্রীরামজির আশীর্বাদ পেয়েছি, তুলসী পাতা পেয়েছি, মালা থেকে দিয়েছে তুলসী পাতা। তো খুব ভালো করে দর্শন করলাম। এই দেখে নাও তোমরা মন্দির। এরপর আমরা মহাদেবের দর্শন করে মন্দির চত্বর থেকে এবার বেরোবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এটা হলো মহাদেবের মন্দির। হর হর মহাদেব। তো চলো যাই মহাদেবের দর্শন করে আসি। আমরা এবার ধীরে ধীরে মন্দির এরিয়া থেকে বেরোচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। যেহেতু এখানে মন্দির কিছুক্ষণ বন্ধ ছিল, তো সে কারণে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই এবার। এখন মন্দির থেকে ভোগ প্রসাদ নেব, তো সে কারণে রাজ কুপন কেটে নিল। এবার ভোগ প্রসাদ নেওয়া হবে। এই দিকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমি এখন সেদিকেই যাচ্ছি। এই দেখো পায়েস প্রসাদ পেলাম আমরা। এখন একটু নোনতা খাবার ইচ্ছে হয়েছে, তো চলে আসছি এখানে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু সবই হচ্ছে ভেজ। এটা একটা ভালো, মন্দির থেকে বেরিয়ে ভেজ খাবার খাওয়াই ভালো। নিয়ে এসছো বড়া নিয়ে এলো। এই দেখো বড়ার উপরে ঘুগনি আর একটুখানি ঝুরি ভাজা দিয়ে দিয়েছে। এই দেখো মির্চি পকোড়া, আর এটা হচ্ছে স্পেশাল ডাল বড়া। আমার যেহেতু ডাল বড়া ভালো লেগেছে, তো রাজ আবার নিয়ে এলো। আর এর সাথে রয়েছে লঙ্কার চাটনি, আর এই হচ্ছে সস।
এখন গোলা খেতে চলে এসেছি। স্ন্যাক্স খাওয়ার পরে প্রচন্ড ঝাল লাগছে, কারণ গোলা খেতে এলাম আর জল পিপাসাও পেয়েছে। রাত যে গোলাটা খাচ্ছে এটা হচ্ছে কালাকাট্টা ফ্লেভারের, আর আমি যে গোলাটা খাচ্ছি সেটা স্ট্রবেরি ফ্লেভারের। হালকা করে খেয়ে এখন আমরা গাড়িতে বসে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি কন্টিল্লোর দিকে শ্রী নীলমাধবজির দর্শন করব। এখানে গাড়ি থেকে নেমে পড়লাম, আর এখান থেকে আমাদের টোটো করে মন্দিরে যেতে হবে। এখানে এটাই সিস্টেম। তো এখন আমরা টোটো ধরে তারপরে মন্দিরের দিকে যাব। না না, হাঁটতে পারবো না, টোটো করেই যাব, অনেকটাই দূর আছে। ও থাক, টোটো করেই যাই। দাদা বলছে যে হেঁটে চলে যেতে, তো সেই কারণে বললাম যে না, টোটো করেই যাই। টোটোতে বসে পড়েছি, এবার যাই মন্দিরের দিকে। আমার নাম হচ্ছে বিপিন, আমি হচ্ছে নীলমাধব পান্ডা। আমার নাম হচ্ছে বিপিন কুমার মিশ্র। এটা হচ্ছে মহাপ্রভু নীলমাধবের মেন দরজা, সিংহ দরজা। এটা হচ্ছে দোল মণ্ডপ আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে সিংহ দুয়ার। সিংহ যেরকম জগন্নাথ দেবেরও 4টা দ্বার আছে, এখানে মহাপ্রভু নীলমাধবের সেরকম 4টা দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ধর্ম, অর্থ, কাম, মুখ্য। এটা হচ্ছে সিংহদ্বার। চৈতন্য মহাপ্রভু এই দ্বারা আসছিল প্রভু নীলমাধবের দর্শন করার জন্য। আচ্ছা, চপ্পলটা রাখি দাও। মহারণ্য মন্দিরটা পড়ে এখানে সেরকম বাটা মঙ্গলা দেবী আছে। এটা বাটা মঙ্গলা দেবী। জয় মা। এখানে গিয়ে হাত পা ধুতে হবে আমাদেরকে। এটা হলো অরুণ স্তম্ভ। জগন্নাথ দেবের মন্দিরে যেরকম 2টা স্তম্ভ আছে, হ্যাঁ, একটা হলো সিংহদ্বার অরুণ স্তম্ভ, আর ভিতরটা হচ্ছে গরুড় স্তম্ভ। এখানে আমাদের হচ্ছে অরুণ স্তম্ভ, এটা ভিতরে হলো গরুড় স্তম্ভ। আচ্ছা, এখন আমরা তাহলে গরুড় স্তম্ভ দিকে যাব। হ্যাঁ, এটা হলো রাসমণ্ডপ, তো এখানে রাজযাত্রা হয়। এটা হচ্ছে নীলমাধবের সিংহদ্বার। এখানে আমার সেরকম ভক্ত আর মহাপ্রভু আছে এখানে জগন্নাথ দেবের মতন। এটা হচ্ছে বলরাম মহাপ্রভু, মাঝখানেটা হচ্ছে সুভদ্রা মহারানী, এই সাইডটা আছে জগন্নাথ দেবেরও। আচ্ছা, 3টা পিণ্ডি হচ্ছে এখানে। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা এখানেই অনুষ্ঠিত হয়। তো 3টে বসার জায়গা দেখেছো, একটাতে এই সাইডে বসেন জগন্নাথ প্রভু, মধ্যখানে সুভদ্রা মহারানী, আর ওদিকেরটায় বসেন শ্রী বলভদ্র। দেখে নাও তোমরা, এখানে শ্রী কাশী বিশ্বনাথজি অবস্থান করেছেন। এটা হচ্ছে মহানদী, আমার ওড়িশা থেকে বড় নদী হচ্ছে এটা। এখান থেকে 3টা কাঠ ভেসে গিয়েছিল। নীল মাধব, নীল অর্থ জগন্নাথ মহাপ্রভু, মা অর্থ সুভদ্রা, ধব অর্থ হচ্ছে বলরাম। এই নামে 3টা কাঠ এই মহানদী থেকে ভেসে গিয়েছিল। এই নদীটা আছে, বিশাল চৌড়া আছে নদীটা। এটা হলো শ্রী নীলমাধবজির মন্দির, এটা পাহাড়ের উপরে অবস্থিত।
জগন্নাথ দেবের জন্মস্থান দাদা বলে দিলেন, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। মন্দিরটা সত্যি খুব সুন্দর, জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দেখতে, এখানে আসতে পেরে তো খুবই ভালো লাগছে। উনি হচ্ছে নারায়ণ। এটা ছিল গুহা, ছিল গুহার মধ্যে নীলমাধব বিকারিত ভাবে ছিল। এখনই ভগবানকে ঠান্ডা লাগেছে, এই জন্য প্রভু টোটাল শরীরটাকে কাপড়া দিয়ে গেছে। এখনই মুখটা দর্শন হয় নীলমাধব। নীলমাধব, নীল অর্থ জগন্নাথ মহাপ্রভু, মা অর্থ সুভদ্রা, ধব অর্থ হচ্ছে বলরাম। নীলমাধব দর্শন না হইলে জগন্নাথ দর্শন কিছু পুণ্য লাভ নেই। একটু গঙ্গাটা দেখিলু, দেখো ওনার চরণে কিরকম গঙ্গা আছে দেখুন। এখানে প্রভুর গঙ্গা, নীলমাধব বাম চরণে ঘাম প্রবাহিত হয়। জয় নীলমাধবজির জয়। হ্যাঁ, এগুলো বাকি করে আনি মুখে দাও। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম মধুসূদন, মঙ্গলম মধুসূদনা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম গরুড়ধ্বজ, মাধব মাধবাক্যং। এইভাবে মন্ত্র উচ্চারণ করে নীলমাধবজির পুজো দিয়ে নিলাম, আর সাথে সাথে নিজেদের নাম গোত্রটাও বলে দিলাম। তোমরা দেখে নাও নীলমাধবজির আসল চিত্র এরকম। শ্রী জগন্নাথ দেব, বলভদ্রজি আর মা সুভদ্রা মহারানী। উনি হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব। উনি স্বয়ম্ভু প্রকটিত, উনাকে স্থাপন করেছে না। উনাকে যত জল দিব সবার জল নিচে চলে যাবে। স্বয়ম্ভু। এটা হচ্ছে মুক্তি মণ্ডপ। পুরী থেকে সবাই পান্ডা বসে। এখানে নীলমাধব মন্দিরে এটা মুক্তি মণ্ডপটা আছে। এখানে নারায়ণের শিলা আছে। এখানে সবাই এখানে প্রণাম করে যায়। নীলমাধবের বিবাহ উৎসবটা এখানে করা যায়। আমাদের জগন্নাথ দেবের যে স্নান যাত্রা হয় তার পূর্বে যে একাদশটা পড়ে, সেই একাদশ দিন এখানে নীলমাধবের বিবাহ উৎসব করা যায়। এটা হচ্ছে প্রভুর রান্নাঘর। আচ্ছা, ভূঘর। এটা হচ্ছে রান্নাঘর। এখানে রান্নাটা হয়। সূর্যনারায়ণের কিরণটা এখানে পড়ে না। যে সূর্যনারায়ণের কিরণটা পড়ে যাবে উনি প্রসাদ হয়ে যাবে, ভগবান নীলমাধব লাগবে না। ওনার ভিতরে 7টা রুম আছে। এটা হচ্ছে দক্ষিণ দ্বার। আচ্ছা, দক্ষিণ দ্বার। যে বিদ্যাপতি ব্রাহ্মণ শস্যদানা ফেলতে ফেলতে আসছিল নীলমাধবকে নিয়ে যাবার জন্য, হ্যাঁ, আখির জন্য চোখ বন্ধ করে এই দিকে আসছিল। এটা নীলমাধব মন্দির। এটা আছে রোহিণী কুণ্ড। জগন্নাথ দেবের মন্দিরে যেরকম রোহিণী কুণ্ড ছিল, এখানে আমাদের রোহিণী কুণ্ড এটা আছে। যখন বিদ্যাপতি ব্রাহ্মণ আসছিল এখানে নীলমাধবকে দর্শন করিবার জন্য, এখানে একটা কুণ্ড ছিলাম। এই কুণ্ডের কাছে একটা বটবৃক্ষ ছিল, তার উপরে একটা কাক পাখি বসছিলাম। বিদ্যাপতি দেখে এই কাক পাখিটা এখানে পড়ে গেছে। যখন পড়ে গেল, বিদ্যাপতি বললো যে আমি এখানে পড়ে যাব, তাহলে আমি বৈকুণ্ঠ ধাম চলে যাবো। ওনাকে আকাশটাকে দৈববাণী হলো যে বিদ্যাপতি তুমি পড়লে কিছু লাভ হবে না, তুমি যে কার্যের জন্য আসছো সেই কার্যকে সর্বপ্রথমে কমপ্লিট করে আসবে। এটা হলো রঘুনাথ মন্দির। হ্যাঁ, রাম ভগবান মন্দিরটা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মা বিমলা দেবীর মন্দিরটা। মা বিমলা দেবীর মন্দির। মা সরস্বতী। এটা হচ্ছে প্রভুর পশ্চিম দ্বার।
এটা হলো হনুমানজির মন্দির। এখন আমরা মন্দিরের ভিতরে গিয়ে হনুমানজির দর্শন করব। আপনি যত জায়গায় হনুমান দেখবো সবাই দেখবে বান্দরের মুখটা আছে। হ্যাঁ, এখানে মনুষ্যর মুখ হচ্ছে, বাঁ হাতে কি কথা, ডাইনে হাতে তুলসী মালার মধ্যে রামচন্দ্রকে জপ করেছে। আচ্ছা এখন ঠান্ডা চলেছে তো প্রভু টোটাল শরীরটা ঢাকা আছে এখানে। আচ্ছা। ওনারা হচ্ছে মনুষ্যর মুখ, ইয়ে স্বয়ং প্রকটিত হয়েছে, ওনাকে স্থাপন করেছে না। নীলমাধব, হনুমান, সিদ্ধেশ্বর মহাদেব, এই তিন ঠাকুর স্বয়ম্ভু। মহানদী এখান থেকে খুব সুন্দরভাবে মহানদী দেখা যাচ্ছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আচ্ছা বোটও চলে খুব সুন্দর। দূরে বোট চলছে কিন্তু ভালোভাবে দেখা যাবে না যেহেতু হালকা করে কুয়াশা রয়েছে। এখানে একটা লিফটের ব্যবস্থা করা হচ্ছে যাতে বয়স্ক মানুষ বা কোনো অসুস্থ মানুষ যদি কেউ থাকেন তারা এখান দিয়ে ইজিলি মন্দিরের ভিতরে আসতে পারবেন। এটা খুবই ভালো পরিষেবা একটা। এখান থেকে দেখে নাও নীলমাধবজির মন্দির, খুবই সুন্দর দেখতে, আর সাদা ধবধবে, আর উপরে দেখো লাল ধ্বজা হাওয়ায় উঠছে, খুব সুন্দর দেখতে লাগছে, আর উপরে একটা চক্রও রয়েছে। এটা হলো শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এটা হলো লক্ষ্মী মাতার মন্দির। এটা হলো শ্রী শ্রী নীলমাধবজির চরণ। এই চরণে 18 চিহ্ন আছে, একর পায়ের নয় 18 চিহ্ন আছে ভগবান চরণে। সবাই লোক ভিতরে চরণে স্পর্শ করতে পারবে না, এখানে চরণে স্পর্শ করে মাথা দিয়ে সবাই প্রণাম করেন এখানে। এটা হলো উত্তর দুয়ার। এইদিকে 3টা কাঠ বেসে গিয়েছিল, যেরকম জগন্নাথ দেবের মন্দিরে 4টা দ্বার আছে, এখানে আমাদের এখানে 4টা দ্বার আছে। এটা হচ্ছে উত্তর দ্বার। 3টা কাঠ বেসে গিয়েছিল এখানে। নীল মাধব, নীল অর্থ জগন্নাথ মহাপ্রভু, মা অর্থ সুভদ্রা, ধব অর্থ হচ্ছে বলরাম, এই নামে 3টা কাঠ বেসে গিয়েছিল এই দ্বারে। এটা হচ্ছে মহানদী। বৃন্দাবতী দেবীর মন্দিরটা, এটা মা বৃন্দাবতী দেবীর মন্দির। ওড়িশাতে এসে জগন্নাথ দেবের দর্শন হবে না সেটা তো হতেই পারে না। এখানে তোমরা খুব ভালোভাবে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র আর শ্রীমতী সুভদ্রা মহারানীর দর্শন করে নাও। নাটমণ্ডপ বলা যায়। এটা হচ্ছে যে আমার গীত গোবিন্দ পাঠ করা এখানে করা যায়। এখানে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। দেখো মন্দিরে কিছু কিছু লাইট জ্বালিয়ে দেওয়াতে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। আর কিছুক্ষণ পরে যখন অন্ধকার নেমে আসবে তখন মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিলে মন্দিরটা অসাধারণ সুন্দর দেখতে লাগবে। কিন্তু সেই সৌন্দর্য আমরা আজকে আর দেখতে পারবো না, কারণ আমাদের হাতে আর টাইম নেই। একটু পরেই আমাদের এখান থেকে চলে যেতে হবে।
ভালোভাবে মন্দির ঘুরিয়ে দেখানোর জন্য বিপিনদাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কেউ যদি এখানে এসে নীলমাধবজির দর্শন করতে চাও ও পুজো দিতে চাও তাহলে অবশ্যই বিপিনদার সাথে যোগাযোগ করো। বিপিনদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। মন্দিরটা তো খুবই সুন্দর। নীলমাধবজির দর্শন করে মানে কি বলবো, মানে বহুদিনের ইচ্ছা ছিল, মানে এই ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, নীলমাধবজির দর্শন করে মনটা খুশিতে ভরে গেল। সাথে সাথে অনেক ভগবানের দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম। এখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছি মন্দির থেকে, এবার বেরোবো, কারণ অনেকটাই পথ আমাদের যেতে হবে, বুঝতেই পারছো। এখন আমরা টোটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি গাড়ির দিকে। গাড়িটা রাখা আছে একটু দূরে, তো সেই এখন গাড়ির দিকেই যাচ্ছি। এখন চা খাবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তো সে কারণে একটু চা খাবো। গাড়িতে বসে পড়েছি, এখন আমরা ফিরে যাচ্ছি ভুবনেশ্বরে। বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছি, তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে হালকা করে কিছু খেয়ে নেব। এই দেখো আমাদের নাস্তা চলে এসেছে। এটা একটা প্লেট নিয়েছি আর রাজ নিয়েছে এক প্লেট। এক প্লেটে 3টে করে বড়া আর 1 বাটি করে ডালমা। ডালমা আর বড়া দুটোই কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে খেতে। এখন বাজে 8:06, এইমাত্র আমি হোটেলের রুমে ঢুকলাম। আর ডিনার করব ওই 9টা-10টা নাগাদ করে, তো ডিনার আর তোমাদের সাথে শেয়ার করছি না। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।